ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ বা সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 25, সময় 50 মিনিট। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। এখানে চারটি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। 1-1 লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ? উত্তর ঘনক। 2 নম্বর প্রশ্ন, 0.16 পৌনঃপৌনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয়? অপশন ডি 1/6। 3 নম্বর প্রশ্ন, 0.5 মিটার বা 0.5 মিটার সমান সমান কত হেক্টোমিটার? দেখো অপশান বি 0.005 হেক্টোমিটার। 4 দাগে দেখো 4/5 সমান সমান কত পার্সেন্ট? উত্তর হবে 80%, মানে 80%। অপশান সি উত্তর। এবং 5 দাগের প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে কি বলছে? +9 +-2। দেখো আমি প্রথমে যদি +9 লিখি, তারপর প্লাস মাইনাসে -2, তাহলে +9 থেকে -2 চলে গেলে কত থাকে? +7। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 দাগের প্রশ্ন, 3টি মৌলিক সংখ্যার গসাগু। উত্তর 1। 2 দাগের প্রশ্ন, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো গোলক। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু গোলক। এবার দেখো 22.98 ভাগ 1000। দেখো 22.98কে 1000 দিয়ে ভাগ করলে উত্তর হবে, দেখো 0.02298। এরপর 4 দাগের প্রশ্ন, কথায় লেখো 8x + 3। তাহলে লিখব এক্সের 8 গুণের সঙ্গে 3 যোগ। বন্ধুরা, এই প্রশ্নপত্রটির গণিত বিষয়ের প্রশ্নপত্রটি প্রথম পৃষ্ঠা দেখে নিলাম। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। এইগুলো অবশ্যই কিন্তু তোমরা বই দেখে নিও এবং সমাধানগুলো নিজে নিজে করবে। এই প্রশ্নগুলো দেখো এবং সমাধানগুলো নিজে করার চেষ্টা করবে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখে নেওয়া যাক। প্রথমে প্রশ্ন, 0.53, 2/25, 16/75। এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এরপর দেখো 3.432কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এরপর 3 দাগে সরল করতে বলেছে। দেখো এখানে কিন্তু এটা বিয়োগ। দেখো 4 বিয়োগ 2.07 গুণ 2.5 ভাগ 1.93। দেখো এটা আবার বলছি, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 4 - 2.07 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, ইন্টু 2.5 সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর ভাগ 1.93। এইবার দেখো 4 দাগের প্রশ্ন, রেখা ও রেখাংশের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরপর 4 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে কি 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-1 একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 424 মিটার এবং দৈর্ঘ্য 128 মিটার হলে প্রস্থ কত এবং ক্ষেত্রফল কত? 4-2 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? 4-3 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে? এবার পাশের এতে আমরা দেখে নেব, হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকানে ব্যাগ বিক্রির তালিকা থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করো। এর জন্য 3 মার্ক বরাদ্দ। তাহলে এটা দেখে নেওয়া যাক ভালো করে। এখানে বারের নাম আছে আর এখানে ব্যাগ বিক্রির সংখ্যা। সোমবার ব্যাগ বিক্রি হয়েছে 40টা, মঙ্গলবার 30টা, বুধবার 35, বৃহস্পতিবার 25, শুক্রবার 20, শনিবার 30টি। এবার এই স্তম্ভ চিত্র, এটা থেকে কি, এই যে তালিকা থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে।
এইবার আমরা দেখে নেব পাশের বিতে কি বলেছে। প্রদত্ত ছবিটি খাতায় আঁকো, তারপর প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, প্রদত্ত ছবিটি খাতায় আঁকতে বলেছে এবং প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এই যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটা খাতায় আঁকতে হবে এবং প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথম বিয়ের 1, ছেদ বিন্দুগুলির নাম লেখো। এখানে যে ছেদ বিন্দুগুলো রয়েছে দেখো, সেই বিন্দুগুলির নাম লিখতে হবে। তারপর সমরেখ বিন্দুগুলি আলাদা করো, এর ভিতর থেকে সমরেখ বিন্দুগুলো আলাদা করতে হবে। 3 দাগে সমবিন্দু সরলরেখা লেখো, সমবিন্দু সরলরেখা লেখো। বন্ধুরা, প্রশ্নপত্রটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।